আচ্ছা, আগের ভিডিওটাতেই তোমাদেরকে আমি বললাম, হ্যাঁ আমাদের বেচুর উথালি পাথালি মন, নতুন বিয়ের ফুল ফুটিছে বলছিলাম না। আমি তো ভাবলাম যে ফুল ফুটেছে মানে এইবার বিয়ের জল পড়বে, আর তারপরেই দেখি টাইটেলে ওই বিয়ের ব্যাপারটার কেনাকাটির গল্প হচ্ছে, বলছে বিয়ের কেনাকাটি শুরু করে দিলাম। ভাবো তুমি, এটা দেখার পর তোমাদের মনের মধ্যে কিরকম একটা ধুপুক 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 করবে না যে হ্যাঁ কুতকুল্লায় যাব নিমন্ত্রণ খেটে, এটাই তো ভাববে। আমিও তাই ভেবেছি, একদম ভাগাম ভাগ ভাগাম ভাগ ভাগাম ভাগ ভাগাম ভাগ করে আমি দৌড়ে গেলাম ভিডিওটা দেখতে। না, এখনো কুতকুল্লায় যেতে পারিনি, আমি ভিডিওটা দেখতে গেলাম। গিয়ে দেখি ও বাবা, শেষ ফিনিশিংয়ে গিয়ে বলে আমি ঠিক জানি না বিয়ে বাড়ি কি অন্নপ্রাশন বাড়ি কি জন্মদিন বাড়ি, তবে এটা ঠিক যে অনেক দিন নিমন্ত্রণ পাইনি, আর সেই জন্য নিমন্ত্রণ রক্ষাকর্তার জন্য যাব, মানে রক্ষা করার জন্য যাব। আর সেই নিমন্ত্রণটা কিসের নিমন্ত্রণ আমি এখনও কনফার্ম নই, মা জানে। আরে ভাই, তুই মায়ের সঙ্গে বাজারে গেলি, মায়ের সঙ্গে শাড়ি কিনে নিয়ে এলি, সমস্ত কিছু করে নিয়ে এলি, আর কানে কানে এটা জিজ্ঞাসা করতে পারলি নি বেচু যে হ্যাঁ মা কিসের নেমন্তন্ন? তুই এটাও জানিস কার বাড়ি যেতে হবে, কবে যেতে হবে, বাট তুই কিছুই সাড়া করছিস না, বলছিস একেবারে গিয়ে সেখানে ব্লগিংয়ের মাধ্যমে জানাবো, অথচ বলছিস তুই জানিসই না অন্নপ্রাশন কি জন্মদিন কি বিয়ে বাড়ি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে বিয়ের কেনাকাটা শুরু করে দিলি মানে দুটো শাড়ি কিনলি, এই কথাটা বলছিস, আর ওই ইমিটেশনের দুলটা শ্রীহরির এটার জন্য বলছিস তো? তো কথাটা হচ্ছে শ্রীহরির যে ইমিটেশনের ওই যে পাশা মতোটা, ওইটা তোর মা কানে দিয়ে বিয়ে বাড়ি যাবে, এটাই বক্তব্য। আর দুটো যে শাড়ি কিনেছিস, দুটো শাড়ির হয়তো তোর মায়ের একটা আর অন্য একজনকে দেওয়ার, তাহলে এটা তো খুব সম্ভাব্য ব্যাপার যে বিয়ে বাড়িরই নিমন্ত্রণ, কারণ অন্নপ্রাশনে আর জন্মদিনে কে আর শাড়ি ভাই দেয়? হ্যাঁ, সেইভাবে তো দেয় না কেউ। তো যাই হোক, এইবার তাহলে বিয়ে বাড়ি, তাহলে তুই সব জানিস, মানে তুই সব জানতা গামছাওয়ালা, কোথায় বিয়ে বাড়ি কার বিয়ে সমস্ত, কিন্তু তুই আবার সেই হাইড অ্যান্ড সিক খেলতে বসে গেলি। বেচু নাটি, বেচু নাটি, বেচু। আর বেচু এমন করে থাম্বনেলটা টাইটেলটা দিয়েছে না, তোমরা ভাববে বেচুর বিয়ের কেনাকাটা শুরু হয়ে গেছে, মানে ভাবতে পারো বেচু একেবারে বিয়ে করবার জন্য ব্যতিব্যস্ত হয়ে উঠেছে। আসলে বেচুর দোষ নয়, বেচু বুঝতে পেরেছে দম এবার ফুস হতে চলেছে, কারণ 40 তো হয়ে গেছে, এবার দম নিবু নিবু ফুসফুস, ফুসফুস হয়ে যাচ্ছে, মানে শুধু তখন দেখা যাবে যে হাওয়া বেরোচ্ছে, মানে দাঁড়ালেই হাওয়া দাঁড়ালেই হাওয়া, ওই জন্য বেচু ছুটছে ভাগম ভাগ ভাগম ভাগ ভাগম ভাগ। হ্যাঁ, বিয়ের জন্য ব্যাক টু মাই চ্যানেল, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে এখন যে ভিডিওটা করতে এসেছি, অবশ্যই এটা বেচুর ভিডিও দেখার পরে আমি ভিডিওটা করতে এসেছি। হ্যাঁ, বেচু স্বপ্ন পূরণ করার জন্য 3 লক্ষ টাকা দিয়ে বাইক কিনেছে, যদিও বা তার আগে একটা বাইক ছিল, তারপর তার একটা 4 হুইলার আছে, বাড়িতে সোফা থেকে, সোফার কভার থেকে, টিভি থেকে সমস্ত আসবাবপত্র হচ্ছে সমস্ত, কিন্তু মায়ের কানের জন্য দুটো সোনার কিনতে পারছে না, একদম না। হ্যাঁ, তোমরা কিন্তু জানো বেচু কিন্তু 25-30 হাজার টাকা খরচা করলেই, বেচু নিজেই বলছে যে একটা কানের দুল কত দাম হতে পারে, 25,000-30 হাজার টাকা। হ্যাঁ, কিন্তু সেটা করতে পারছে না বেচু, অথচ বেচু মা অন্তঃপ্রাণ। আমি তোমাদেরকে কিন্তু বহুবার বলেছি বেচু নিজেকে যারা কাউকে ভালোবাসে না। বেচু ঘর করবে, বেচু টাইলস লাগাবে, বেচু আসবাবপত্র কিনবে, টিভি কিনবে, সমস্ত কিছু সাজাবে, ঘর দোর গাড়ি ঠাড়ি সমস্ত, কিন্তু বাবার জন্য তো বাড়ি দেওয়া কোনো খরচই নেই, ওই দুটো খেতে হলেই বাবার ঠিক আছে, ঠিকমতো জামা কাপড়ও লাগে না। আর মায়ের জন্য যে দুটো সোনার জিনিস কিনে দেবে, একদম না। বেচু ইমিটেশন পরে কাটিয়ে দেবে, ইমিটেশন পরে কাটানি মানে মাকে ইমিটেশন পরিয়েই কাটিয়ে দেবে, ভাবতে পারছো? এ আবার বলে মাতৃভক্ত। হ্যাঁ, মাতৃভক্ত, মানে এত মাকে ভালোবাসে। অ্যাকচুয়ালি জানো তো, এইটা ভালোবাসার জন্য নয়, অ্যাকচুয়ালি এই যে গয়নার প্রতি যে ন্যাক, বা বাড়ির মেয়েদের যে গয়না দিতে হয়, বাড়ির মেয়েদের জন্য গয়না কিনলে যে লক্ষ্মী ঘরে আসে, এই কনসেপ্টটা সবার মধ্যে থাকে না, না সবার মধ্যে থাকে না। দেখো,
বিজনেস যারা করে, যারা ব্যবসার মধ্যে নিজেদের নিয়োজিত করে, তারা মা বোনেদের গয়না কিনে দিতে সবসময় উদ্গ্রীব হয়, আমি বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি। এবার তোমরা বলতে পারো তর্কের বিষয়, তাহলে কি চাকরিওয়ালারা কিনে দেয় না? অবশ্যই কিনে দেয়, কিন্তু ব্যবসাদার মানুষরা কিন্তু বোঝে যে টাকা গয়নাতে ইনভেস্ট করে রাখতে হয়, এটা বোঝে। এবার ইউটিউব কিন্তু আমাদের একটা ব্যবসা, চাকরি কিন্তু নয়, তাই তো? তো আমরা যেভাবে কাজ করব সেই অনুযায়ী পয়সা পাবো, সেলফ এমপ্লয়েড আর কি যাকে বলে। তো সেই ক্ষেত্রে যে একটা বিজনেস প্ল্যাটফর্মে এসে যখন আমরা বিজনেস করছি, তো আমার মেন্টালিটিটা সেই জায়গায় থাকবে, কারণ আমার এখন অনেক ইনকাম হচ্ছে, পরে নাও হতে পারে। তো সেক্ষেত্রে মায়ের একটা কানের দুল, হাতে দুটো চুড়ি, গলায় একটা হার, এটা খুব যৎসামান্য। হ্যাঁ, হারটা হয়তো একটু দামি পড়বে, কিন্তু কানের দুলটা কিনে দেওয়াই যায়। কিন্তু বেচু কিন্তু ইনভেস্ট করবে না, একদম ইনভেস্ট করবে না। কি করলো, শ্রীহরি থেকে সিটি গোল্ডের একটা পাশা কিনে দিল 225 টাকায়, যেটা 1 বছরের গ্যারান্টি। এটা একটা মেন্টালিটি। অনেকে সোনা পড়তে ভালোবাসে, অনেকে সোনা পড়তে ভালোবাসে না, তবে মেয়েদের মধ্যে সোনার জিনিসের চাহিদা প্রবণতা কিন্তু খুব বেশি, এটা কিন্তু আমরা জানি। মেয়েরা গয়না ভালোবাসে না, খুব কম, হয়তো ছোট ভালোবাসে, কেউ কেউ রাজকীয় ভালোবাসে, কেউ সিম্পল ভালোবাসে, কেউ ভারী ভারী গয়না ভালোবাসে, সেটা আলাদা। কিন্তু গয়না ভালোবাসে না এরকম মেয়ে পাবে তুমি? গয়নার শাড়ির মধ্যে মেয়েদের জীবন আটকে থাকে। তো সেই ক্ষেত্রে বেচুর মায়েরও তো শখ হতে পারে যে একটা সোনার কানের দুল পরি। আমার ছেলে এত বড় ইউটিউবার, আমার ছেলের এত অবস্থাপন্ন, এত এত খরচা করছে, আর মায়ের জন্য একটা 25,000-এর কানের দুল জুটল না। হ্যাঁ বেচু, 2 মাস যদি তুমি 15,000 টাকা করে সরিয়ে রাখো নিজের খরচা থেকে, তাহলেই তো মায়ের একটা কানের দুল হয়ে যায়। বেচু নিজের ছাড়া অন্য কারোর কথা ভাবে না, এটা কিন্তু সবাই জানে, তাই সেই গয়না কানে উঠছে না। তো যাই হোক, কবে ওঠে বলতে বলতে হবে, উঠবে। এখন ওর ভিউয়ার্সরা কিন্তু সবাই বলেছে যে মায়ের জন্য 2টো শাখা বাঁধানো করে দাও, একটা হার করে দাও, 2টো কানের দুল করে দাও, মানে যেটা নর্মাল ঘরেতে যেরকম নর্মালভাবে পড়ে সেগুলো। বেচুর কিন্তু ইন্টারেস্ট নেই এই ব্যাপারটাতে। তো যাই হোক, আজকের একটা জিনিস দেখে অবাক হলাম, সেটা হচ্ছে বেচু পরিবেশ দেখাচ্ছে, প্রাকৃতিক পরিবেশ, চারিদিকটা সবুজে সবুজ আর বৃষ্টি পড়ছে। তো ছাদ থেকে নল আকারে যে জলটা পড়ছে সেটা দেখালো। আর কি বললো, বৃষ্টি হচ্ছে জোরে জোরে, বিশাল বৃষ্টি হচ্ছে খুব জোরে জোরে, কিন্তু কণা ছোট ছোট, মানে বৃষ্টির ফোঁটাটা ছোট ছোট, মানে বেচু দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টির কণা মাপে। বৃষ্টি কত বড়, কত ছোট, কত জোরে জোরে, কত আস্তে আস্তে, বৃষ্টির কণা মাপে। ঠিক আছে, তার মানে বুঝতে পারছো, নেই কাজ তো খইবাজ, তো বেচুর কাজ নেই, বেচু ওই জন্য বৃষ্টির কণা মেপে বেড়াচ্ছে। আর বললো বর্ষাকালে শুধু খাই খাই মনোভাব, কারণ কোনো কাজ নেই, বাইরে যার জায়গা নেই, কিছু করার নেই, তাই জন্য শুধু খাই খাই মনোভাব। যেহেতু শনিবার, সেহেতু অন্য কিছু খেতে পারলো না, তো আগের দিন খিচুড়ি মন হচ্ছিল, পরের দিন আবার তোমার লুচি মন হবে বলছিল। তো জানি না আলটিমেটলি লুচি মন হচ্ছে কিনা। তো একটা জিনিস দেখলে, খিচুড়ির সঙ্গে বেগুনির গল্পটা, আরে তোমাদেরকে বলি না, হ্যাঁ একদম, মানে এই বেচুর সঙ্গে টিনার প্রচুর মিল। টিনা যেই আগের দিন যেই খাবার দেখায়, তারপরেই বেচুর সেই স্বাদ খেতে ইচ্ছে করে। তার মানে বেচু টিনার ভিডিও রেগুলার বেসিস দেখে, টিনার ভিডিওর ভিউয়ার্সকে বেচু মিত্তির, আর বেচু ভিডিও দেখতে দেখতেই জিভে জল আসে, এত বেগুনি ভেজেছে, আমায় দিলুনি, তাহলে আমাকেও বেগুনি ভেজে খেতে হবে, কুড়মুড়ে বেগুনি ভেজে খেতে হবে, তাই তো? আচ্ছা, তারপরে বললো আমার জন্মদিনে তোমার হচ্ছে চকলেট দিয়েছিল, তার কিছুটা খাওয়া হয়েছে, কিছুটা খাওয়া হয়নি বলে বের করেছে, একটা মিট সেপ বা বিট কেস থেকে বের করেছে, করে সেই জায়গায় দেখলাম বের করে বললো ছাতা পড়ে গেছে আর খাওয়া যাবে না, তারপরে বের করলো শন পাপড়ি, হ্যাঁ, তো সেইটা বের করে খেলো। আচ্ছা, এইবার তোমাদেরকে বলি, এই যে চকলেটটা ও ফ্রিজে রাখতে হয় জানে না? ফ্রিজে না রেখে এমনি জায়গায় রাখলে তো নষ্ট হবেই, কবে খুলেছিল এতদিন পর। আচ্ছা, তারপর শনপাপড়ির প্যাকেটটাও তো ফ্রিজে রাখতে পারতো, ফ্রিজে রাখেনি, তো ফ্রিজে রাখার চাষ নেই, ফ্রিজটা কী করতে মানে রেখেছে আমি তো বুঝে পাই না। আচ্ছা, তারপরে বেচু বলল যে আমার একটা খুব ভালো অভ্যেস আছে, মানে নিজের গুণগান নিজেই, সবাইকে দিয়ে থুয়ে খাই, বেশি থাকলে সবাইকে একটা একটা করে দিই, কম থাকলে অল্প অল্প করে ভেঙে ভেটেও মানে বাঁটকে খাই, সবার সাথে ভাগ বাটোরা করে খাই, আর সেটা ছেলের মধ্যে অভ্যাস হয়েছে, দাদাকে দিয়ে খায়। এটা বড় ফ্যামিলির
স্বভাব, মানে বড় ফ্যামিলি মানে ঠাকুমা, দিদিমা, জেঠিমা, কাকিমাদের মধ্যে যারা মানুষ হয়, বাবা, পিসি, মাসি, কাকুর মধ্যে মানে যারা মানুষ হয়, তাদের মধ্যে এই প্রবণতাটা আছে। কিন্তু যাদের এরকম সিস্টেম আছে যে শুধু মা, বাবা আর বাচ্চা, তাদের মধ্যে এই ভাগ বাটোয়ারা করার মানে এই জিনিসটা খুব একটা হয় না। কারণ সবার মধ্যে থাকলে সবাইকে দিয়ে খেতে হয়, এই জিনিসটা শিখে যায়। আর যেটা বাড়িতে যদি একা থাকে, একা বাচ্চা থাকে, তখন তো ভাগ বাটোয়ারা সেইভাবে হয় না, সেই জন্য সেইভাবে দিয়ে খেতে শেখে না। তো এইটা না বাচ্চাদেরকে শেখানো খুব জরুরি, সবাইকে দিয়ে ঠিয়ে খাওয়া। এইটাতে তাদের মধ্যে সবার সঙ্গে ভাগ বাটোয়ারা করার মানে ইচ্ছেটা নিজের মন থেকে হবে, এটা খুব গুড সাইন। তো যাই হোক, আমাদের মিত্তির কাকে কাকে দিয়ে খায়, কি কি দিয়ে খায় আমি জানি না। মিত্তির কিন্তু একটু একা সেরে, যাই বলো তাই বলো, কিন্তু মিত্তির বলছে ও ব্রড মাইন্ডেড, সবাইকে দিয়ে ঠুয়ে বেড়ে খায়। আর মিত্তিরের ছেলে তার দাদুকে দিল, তো ভালো, এটা ব্যাড হ্যাবিট না, এটা গুড হ্যাবিট, ঠিক আছে। এইবার এলো মিত্তির কি কিনেছে, সোফার কভার কিনেছে। কারণ একটা আগে সোফা ছিল, সেটার একটা কভার ছিল, কিন্তু এই দুটোর কোনো কভার ছিল না। তো কভার প্রয়োজন, কারণ নাহলে সোফাগুলো মানে বসতে বসতে নোংরা হয়ে যাবে, আর তখন ওই কাপড় পাল্টাতে হবে। তো ও ভেবেছিল বড় সোফাটার কাপড়টা পাল্টাবে, কিন্তু এখন দেখলো আর পাল্টাবে না, ওই কভার যেহেতু হয়ে গেছে তাই সেই জন্য কিনে নিয়েছে। তো একটু সিনথেটিক টাইপের কভারগুলো দেখলাম, একটু সিনথেটিক টাইপের কভারগুলোর দাম কম হয়, কিন্তু ওই অতটা ভালো আরাম হয় না। আগের যে দেখছিলাম ব্ল্যাক কালারের সোফার কভারটা, ওটা মনে হয় সুতির ছিল, ওটা কিন্তু অনেক কমফোর্টেবল। এইবারে যেটা ও কিনলো সিনথেটিকে, 1250 টাকা নিয়েছে তিনটে কভার মিলিয়ে। দামটা ঠিকই আছে, কারণ সুতির কিনলে অনেক বেশি দাম পড়ে, বানায় অনেকে সুতির, অনেক বেশি দাম পড়ে। তো সুতির কিনলে কাচতেও কঠিন, কাচতেও কষ্ট হয়। এই যে সিনথেটিক কিনলে এটা কাচতেও কষ্ট কম, জল ঝরে যাবে তাড়াতাড়ি, আর ইউজ করতেও ভালো, কিন্তু সেরকম কমফোর্ট পাওয়া যাবে না, ঠিক আছে। কারণ সুতির জিনিসের যে কমফোর্ট, সেটা এই রেওয়ান টাইপের সিল্কের মধ্যে সেই কমফোর্টটা আসবে না। কিন্তু সেটা সস্তা সস্তা আর কাচতে সুবিধা, সেই জন্য অনেকেই এরকম ধরনের জিনিস ইউজ করছে। বাট আমার মনে হয় যে সুতির করলেই ভালো হতো, কারণ ওই ওই তোমার আগেরটা যেটা ছিল সেটা মনে হচ্ছে সুতির। তবে যাই হোক, এখন ভালো লাগছে, কালারটা ভালো হয়েছে, একটু চকচক করছে, গ্রেসফুল আছে। আর কভার একটা একরকম আর দুটো অন্যরকম হলে দেখতেও বিচ্ছিরি লাগে। সেক্ষেত্রে তিনটে যে সেটের যে কভার নিয়ে এসেছে, মানে তিনটে সোফা আছে, এই কভারটা দিতে জিনিসটা দেখতে একটু ভালো হয়েছে, এটা খুব ভালো, ঠিক আছে। আচ্ছা, তারপরে আর একটা কী বললো, বর্ষাকালে জামা কাপড়। তো ওই দেখলে যেখানে আর কি ওদের ডাইনিং প্লেস মতোই আছে, উপরটা যেখানে ড্রয়িং করেছে, যে কি আছে না, একটা টিভি আছে, সোফা আছে, ওইখানেই দড়ি খাটিয়ে জামা কাপড়টা টাঙিয়েছে, ঠিক আছে। এইটাই হচ্ছে বর্ষাকালের সব থেকে সমস্যা। সেটা হচ্ছে বর্ষাকালে কি বলো তো, কিছু হোক না হোক হচ্ছে তোমার জামা কাপড় শুকনো দেওয়াটা খুব টেরিফিক জব, খুব টেরিফিক জব। মানে তোমার কি বলবো, মানে বাইরে দিলে জল বৃষ্টি, ছাদে দিলে জল বৃষ্টি, 14 বার তোলা ওঠা নামানো খুব ডিফিকাল্ট। সেই জায়গায় যদি তুমি তুমি ঘরের মধ্যে দড়ি টানিয়ে শুকনো দাও, তাছাড়া আর অন্য কোনো উপায় নেই। কিন্তু আমি না এই ঘরে জামা কাপড় দেওয়াটার আমি একদম বিরোধী। তার থেকে বরং বারান্দা টাইপ, যেখানে আমরা খুব একটা যাব না, সেই জায়গায় দেওয়া ভালো। আর এদের মনে হয় বারান্দা টাইপটা এইদিকে দেখলাম না, সেই নিচের ঘরে যেখানে আছে সেইখানে বারান্দা, আর কোথাও কোনো বারান্দা নেই। মানে সামনের যে ফ্রন্টে যেটা দিয়ে শুরু করেছে ওটাও ডাইনিং প্লেস, সেখানেই খাওয়া দাওয়া করে, আর উপরে ওটা ড্রয়িং প্লেস, সেখানেও কিন্তু মানে কোনো বারান্দার সিস্টেম নেই। ছাদে যে ঘরটা করেছে কোনো বারান্দার সিস্টেম, ব্যালকনি টাইপের নেই। ওই নিচে যে ব্যালকনি টাইপের একটা আছে, সামনে বারান্দা, ওটাই আছে। তো অত দূর তো জামা কাপড় শুকো দিতে যাবে, এইদিকে কেচে, ওই জন্য ওইখানেই দিয়ে দিয়েছে। কিন্তু ঘরের মধ্যে জামা কাপড় দেওয়াটা আমার একদম পছন্দ না, কেন জানি না, আমার ভালো লাগে না। এই ঘরে ঢুকেই উল্লুল উল্লুল ঝুলঝুল ঝুলঝুল করছে, কি বিরক্তকর না দেখতে, হ্যাঁ আমার খুব বাজে লাগে। তা আমি ওই বারান্দাতেই শুকনো দিতে পছন্দ করি। আর বাইরে শেড করা আছে এখন আমাদের, আমরা ওখানে জামা কাপড় শুকনো দিই। তো এরমভাবে জামা কাপড় দেওয়া হয়। কিন্তু বর্ষাকালে এইটা হচ্ছে সব থেকে ঘেন্নার জিনিস। আর জামা কাপড় থেকে প্রচণ্ড স্মেল বেরোয় যদি ঠিকমতো না শুকায়। তো সেই জায়গায় মিত্তির কি বললো, যে এগুলো হাতে কাচা নয়, সবই হচ্ছে মেশিনে কেচেছি। আর মেশিনে কাচলে হচ্ছে আধা শুকনো হয়ে যায়, সেটা সবাই জানে। আধা শুকনো হয়ে গেলে তারপরে একটু মেলে দিয়ে এলেই হয়ে যাবে, এটা খুব ভালো, এটা সত্যি কথা। মেশিনে বর্ষাকালের জন্য খুব ভালো, জামা কাপড় শুকনো করে আধা শুকনো হয়ে গেলে মেলে দাও, বাবা মানে হাওয়া পেয়ে শুকনো হয়ে যাবে। নাহলে খুব টেরিফিক, হাতে কাচলে জল টপটপ করে ঝরবে আর বিচ্ছিরি গন্ধ। সেই জন্য কমফোর্ট ডেটল বর্ষাকালে ইউজ করা উচিত। মানে যখন জামা কাপড় ধোবে
শুকনো হওয়ার আগে ওই জলটার মধ্যে কমফোর্টটা দিয়ে সেটা একবার স্পিন করা উচিত। আর হচ্ছে তারপরে হচ্ছে তোমার ডেটল দিয়ে জামা কাপড়টা করা উচিত। তাহলে কি হলো, তোমার ইনফেকশনটাও কেটে গেল আর তোমার গন্ধটাও সুগন্ধ থাকলো। আমি তো ওই দুটোই ইউজ করি, মানে বর্ষাকাল ভোর কমফোর্টটা আমি ইউজ করি, ডেটলটা ইউজ করি, তাহলে ইনফেকশনও থাকে না আর ওই গন্ধটাও থাকে না। কারণ বর্ষাকালে জামা কাপড় থেকে একটা স্মেল বেরোলে বিচ্ছিরি লাগে, কারণ ভালো করে তো শুকনো হয় না রোদে, তার জন্য একটা স্মেল থাকে। কিন্তু ওই কমফোর্ট দিলে ওই স্মেলটা থাকে, তখন আর গন্ধটা বাজে হয় না। আর তাছাড়া যদি এরিয়াল বা তোমার সার্ফ এক্সেলে কাচো, সেগুলোরও একটা স্মেল আছে, মানে সার্ফগুলোতে সেই পারফিউমটাও ঢুকে যায় জামা কাপড়ের মধ্যে, এটা ভালো। আর একটা জিনিস খুব ভালো লাগলো আমার, খুবই ভালো লাগলো অ্যাকচুয়ালি, বাবু কিন্তু হাতের কাজ খুব ভালো জানে, খুব ভালো জানে, বোঝা যায়। এবং উনি টুকটুক 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 করে কিন্তু হাতের কাজ করতে থাকে এবং নাতিকেও শেখাতে থাকে কাজকর্ম। মানে কাজকর্ম মানে ওর তো এখন পড়াশোনার বয়স, তো পড়াশোনাই শেখাতে লাগে। তো বাবুর যে একটা কুটির শিল্প দেখলাম, এটা আমার এত পছন্দ হয়েছে যে বলার কথা না। সেটা হচ্ছে আমরা এই অ্যালফাবেট কিনি না, প্লাস্টিকের দেখবে অ্যালফাবেট কিনি, বাচ্চা বয়সে সবার থাকে ওই অ্যালফাবেট, প্লাস্টিকের অ্যালফাবেট, সেইগুলোকে যখন একটা একটা করে দেখে অক্ষর চিনতে পারে। তো এত এত লোকে যে ওকে গিফট দিয়েছে, খেলনা ফেলনা, জামা কাপড়, বই টই, হ্যানা ত্যানা, কেউ এরকম অ্যালফাবেট যেগুলো প্লাস্টিকের পাওয়া যায় খেলনার আকারে, সেগুলো কেন গিফট দেয়নি আমি তো বুঝতে পাই না। তারপরে ওই জিগজাগ 1 2 যেগুলো করা, 1 2 3 পরপর করে সাজানো, সেরকম ধরনের কিছু দেয়নি কেন? মানে এইরকম ধরনের জিনিসপত্র গিফটে দিতে হয় যাতে বাচ্চাটা পড়াশোনার দিকে ন্যাক হয়। শুধু খেলনা, বড় বড় গাড়ি এগুলো দিলে হয় না, ঠিক আছে? তো এইগুলো কাউকে দিতে দেখিনি, সেই জন্য বাবু নিজে তার কেটে কেটে ABCD এসব বানাচ্ছে এবং ওই বাচ্চাটাকে দিচ্ছে, আর বাচ্চাটা সাজাচ্ছে কোনটা কি সেটা মানে করছে, ও খুঁজে পাচ্ছে। তবে একটা জিনিস দেখলাম, ছেলেটা 4টে ওয়ার্ড শিখেছে, 4টে ওয়ার্ড বলছি, 4টে অক্ষর আছে, ABCD 4টে, এছাড়া আর কিচ্ছু শিখিনি। ডি এর পর বলছে জে, মানে বুঝতে পারছো, ABCDটা এ থেকে জেড পর্যন্ত জানে না, 1 2 ঠিক মতো জানে না, লেখা তো দূরের অস্ত, বলতে পারে না ঠিক মতো। কি পড়াশোনা শেখাচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। একটা তো কাউকে রাখতে পারে যে ওকে প্রপারলি পড়াবে, কোনো ইচ্ছে নেই, শুধু মোবাইল, শুধু বাইরের খাবার, শুধু হুড়োহুড়ি, খেলনা খাটি, এখানে ঘুরতে যাচ্ছে, বেড়াতে যাচ্ছে। আরে পড়াশোনাটা তো শেখাতে হবে, আর কবে? তবে বাবুর এই যে চেষ্টাটা আমার খুব ভালো লেগেছে, তার কেটে কেটে তৈরি করা ABCD, এবং এটার মধ্যে বেশ ক্রিয়েটিভিটি আছে, খুব ভালো লেগেছে, এটা অ্যাপ্রিসিয়েট করার মতো। আর সেটা দিয়ে সে কিন্তু নাতিকে শেখানোর চেষ্টা করছে, কিন্তু নাতি তো দুষ্টু, সে তো শিখতে চাইছে না। নাতির জন্য ইমিডিয়েটলি একটা কোনো টিচারের ব্যবস্থা করতে হবে যে কিনা ওকে প্রপার টাইমে এসে প্রপারলি পড়াবে, নাহলে কিন্তু ওর পড়াশোনা হবে না। তো এটাই বলার ছিল এই ভিডিওটা দেখে, আর কিছুই বলার তেমন নেই এই ভিডিওটাতে। আর একটা বলছি, বেচুকে মানে ও বলে যে আমার বাবার জন্য, মায়ের জন্য, ছেলের জন্য, সবার জন্য চিন্তা হয়, কিন্তু বেচু কিন্তু আকাশেরই। বেচু শুধুই নিজের কথা ভাবে, ছেলের পড়াশোনার দিকে একটু মনোযোগ দেওয়ার দরকার, সেটার দিকে লক্ষ্য নেই। তারপরে মায়ের এসব গয়নাগাটি, শাড়িপত্র, জিনিসপত্র না, একটা কাজের লোক না, কোনো কিছু না। বেচু শুধু নিজে কখন ক্যামেরা করব আর ভিডিও করব, ক্যামেরা করবো আর ভিডিও করব। আরে এই ছাড়াও তো লাইভ আছে, লাইভে কি হ্যাপি থাকা মানে ক্যামেরা করে আর সেগুলো ভিডিও করবো, ব্যাস হয়ে গেল, টাকা ইনকাম করবো? হ্যাঁ, মায়ের জন্য কোনো কাউকে ব্যবস্থা করতে হবে, মায়ের আর পরিশ্রম করার বয়স নেই, কষ্ট হচ্ছে ওনার, এই এত লেভেলে পরিশ্রম করা সম্ভব নয়, আর তার জন্য বাচ্চাটার প্রতি সেই প্রপার কেয়ার হচ্ছে না। তবে দুটো জিনিস এনেছো, একটা দেখলাম আমুল গোল্ড, হ্যাঁ আগের দিন কিন্তু তোমরা দেখেছো আমাদের টিনাও এনেছে আমুল গোল্ড, সেটা দেখেই বেচু আবার একটা আমুল গোল্ড নিয়ে এসছে। আর একটা রিয়েল ফ্রুট জুস নিয়ে এসেছে, এটা ভালো, এটা বাচ্চার জন্য খুব ভালো। সবসময় যদি সবসময় জুস বা ফল দেওয়া যায় না, সেক্ষেত্রে মানে করে দেওয়া যায় না, সেক্ষেত্রে এরকম জুসটা নিয়ে এসে রিয়েল ফ্রুট জুস দেওয়াটা খুব ভালো, উপকারী, এটা খুব ভালো করেছে, এটা বাচ্চার জন্য ভালো। আর টিনার দেখে আমুল গোল্ডটা কিনে এনেছে। আরে 5 বছরের মিল কোথায় যাবে? তো এটুকুই বলার ছিল। তোমাদের যদি কিছু বলার থাকে কমেন্ট বক্সে জানাবে, ভালো লাগলে লাইক করবে, পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করবে। টাটা।